ভোর 4টের সময় ঘুমিয়ে আবার সকাল 6টায় উঠে পড়েছি। বাড়ি যাব বলে রেডি, আর দাদা আমাকে এগিয়ে দিতে যাচ্ছিল, সাথে দাদা ট্রেনিং ছিল, দাদা তাই লিফটে বুট পড়ছে। জিজু চলে এসেছিল, সেও রাতভর ডিউটি করে সকালবেলায় আমাকে বাসে করে তুলতে যাচ্ছিল। রাস্তায় বাইকটা খারাপ হওয়াতে এখানে রেখে দিয়ে আমরা ওলা বুক করে নিয়েছিলাম। তারপর চললাম বাস স্ট্যান্ড। আমি কেন একাই চলে যাচ্ছি জানো? আমাদের সপ্তমীতে প্ল্যান ছিল সব ফ্রেন্ডরা মিলে ঠাকুর দেখব, কিন্তু আমার এই এত কষ্টের ফল সব ওরা বৃথা করে দিল। আমি এই ভোরবেলা উঠে বাস ধরে একাই চলে আসলাম, ওরা কেউ গেল না। সে যাই হোক, এই যে ঘুমিয়ে পড়েছিলাম বাসে উঠে। তারপর অনেক দূর চলে এসেছিলাম, জানি না এটা কোথায় এসেছি। এখানে এটা প্যান্ডেল ছিল, খুব সুন্দর হয়েছিল প্যান্ডেলটা, যেন একটা মহলের মতো লাগছিল। তারপর ফাইনালি মেদিনীপুর পৌঁছে গেলাম, আর আমার বাড়ি যাওয়ার বাসের অপেক্ষা করছিলাম। তারপর বাস চলে আসলো, আর কিছুক্ষণের মধ্যেই আমি বাড়িও পৌঁছে গেলাম। না, বাস থেকে নামার পর ভাই আমাকে আনতে এসেছিল। তারপর আমরা আইসক্রিম খেলাম আর বাড়ি চলে গেলাম।